খরচা করবো, তবে আমার মার পেটের আপন বাইরে জমিন খাইতে দেওয়া যাইবে না। কি কাজ তোরা? আরে ও আমার মার পেটের আপন ভাই, কি করে দরকার হলে বাড়ার মানুষ দিয়ে আমি অনেক জমিন খাওয়াবো, তবে আমার আপন বাইরে জমিন খাইতে দেওয়া যাইবে না। ভাই এই তো মাইতি শেষ কথা, হয় তোরা লাঠি সাঙ্গা লইয়া রেডি যাইস। শুনে জায়গা জমিন লইয়া বাইলে ডাহাটা ই করস, কি ব্যাপারটা কি? আরে আব্বাই যে সময় বাচ্চা আসলে বড় মেয়ারে আলাদা করে দিয়েছে আব্বাই, তা বড় মেয়ে যাইয়া করছে কি আমাকে ওই নদীর ধারের যে ডোবা আসলে না, সেই কুয়াওয়ালা জায়গাটা, সেই জায়গাটা ভরিয়া হে কষ্ট মষ্ট করিয়া মাটি মুড়ি দিয়ে ভরিয়া হে বাড়ি বানছে। এখন আব্বাই মরিয়া গেছে, বেশ ভালো কথা, এখন সম্পত্তি দুই বের মধ্যে ভাগ হয়েছে, তাই এই বাড়ির মধ্যে আমি শরিক পামু না? আমার ওই বাড়ির অর্ধেক লাগবে, যদিও আমাকে আরো জায়গা সম্পত্তি আছে, কিন্তু হে বাড়ির মধ্যে তো আমি শরিক, আমি তো ভাগ পামু। ওই জায়গা আমার লাগবে, অলরেডি ওই জায়গার পিছনে আমি 6 লাখ কুয়াইছি, যদিও জায়গার দাম 2 লাখ, কিন্তু আমি 6 লাখ কুয়াইছি, আরো 3 লাখ কুয়ামু, তমো আমার আপন মারপেটের বাইরে ওই জমিন খাইতে দেওয়া যাইবে না। দেখছো, বাইরে মাসের 10 লাখ খাওয়াইবে, কিন্তু নিজের আপন ভাইরে হ্যাঁ 2 লাখ টাকার জমি ছাড়বে না। এই মিয়া, আমনে করে আর উচিত কথা কইতে বলাইছে? আপনারা আমার বন্ধু বান্ধব, আমার আইডেন্টি না কথা কইবেন, আপনারা কথা কেন আমার ভাই আইডেন্টি না? আপনারা আমার কিসের বন্ধু? আপনাদের লগে আমার কোনো সম্পর্কই নাই, থাকবো না। উচিত কথা কইতে আইছে একজনে। দেখছেন এই সমস্ত ভাইগুলা গিয়া সংসারে ঝামেলা হয়।